নমস্কার বন্ধুরা, শিউলির রান্নাঘরের নতুন একটা এপিসোডে তোমাদের সকলকে নমস্কার, অনেক অনেক নমস্কার। আশা করবো তোমরা সবাই ভালো আছো। আজ একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। খাসির মাংস প্রেশার কুকারে করব, সম্পূর্ণ একদম ধাবা স্টাইলে। তার জন্য নিয়ে নিয়েছি মিক্সচার মেশিনে মশলা, আদা, কাঁচা লঙ্কা, জিরে। ওটাকে পেস্ট বানিয়ে নিব। আর প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, একবারে তেল দিয়ে দিচ্ছি, আর বেশি তেল দিব না। তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, দারচিনি, এলাচি, জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। যেটা বলছি, ভিডিওটা পুরো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখলে পুরো ভিডিওটা বুঝতে পারবে। খাসির মাংস রান্না করতে গেলে আমাদের 1-1.5 ঘন্টা লাগে, কিন্তু কি করে ধাবাতে আধা ঘন্টার মধ্যে খাসির মাংস 5-10 কিলো খাসির মাংস করে দেয়, সেই রেসিপিটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার সবাইকে অনুরোধ রইল। দিয়ে দিচ্ছি রসুন, থেতো করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা তোমরা মিক্সচার করেও দিতে পারো, কিন্তু ওরা এইভাবেই দেয়, অনেকটা দেয়, এভাবে থেতো করে দেয়। থেতো করলে যে ফ্রাই করলে যে একটা গার্লিকের যে একটা সেন্ট বার হয়, দারুণ টেস্ট হয় এতে। আর ফ্লেভারটাও খুব সুন্দর হয়। দিয়ে দিচ্ছি পেস্টটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিব। এটা আমরা যেভাবে খাসির মাংস করি তার থেকে সম্পূর্ণ ডিফারেন্স, এবং খুব সহজে হয়। দেখে নাও একবার সবাই। দিয়ে দিচ্ছি 5-6টা গোটা রসুন। ধাবাতে কিন্তু গোটা রসুন দেয়, খুব দেয়। আর ওরা তো অনেক রকমের দেয়, মাংসর যত ছাট ঠাট সবই দিয়ে দেয়। কিন্তু আমি এখানে একদম সলিড মাংস, যেটা আমরা ঘরে খাই, বিশেষ করে আমরা মধ্যবিত্ত ফ্যামিলিরা রবিবার করে যে খাসির মাংস খাই, সেরকম সব মাংসই ফ্রেশ মাংস। দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো আর পেঁয়াজ কুচি। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিব। আমরা নর্মালি কি করি, আগে পেঁয়াজটাকে ভাজি তারপরে মশলা দিই, তো এখানে কিন্তু সম্পূর্ণ আলাদা হলো দেখলে। আগে মশলাটাকে কষিয়ে নিলাম, তারপরে আমি দিচ্ছি পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিব আমি সম্পূর্ণ গুঁড়ো মশলা, হলুদ, লবণ, লাল লঙ্কার গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা এখানে চাইলে ধনের গুঁড়ো দিতে পারো। আমি জিরের পেস্ট দিয়েছি তাই ধনের গুঁড়ো দিলাম না, তোমরা এখানে ধনের গুঁড়োটা দিও। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব অল্প জল। জল দিয়ে এই মশলাটাকে আমি 3 থেকে 4টা সিটি দিব। এটাই হয়েছে ধাবা স্টাইলের মাটন কষা। এতে মাংসটা এত সুন্দর হয় বন্ধুরা, কি বলবো। চলে এসেছি মশলাটাকে ছিটি দিয়ে। দেখো আমার পেঁয়াজ, টমেটো কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না, সব কিন্তু গলে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দই। দই দিয়েছি, টমেটো দিয়েছি। যারা চিনি চাও চাইলে একটু চিনি দিয়ে দিতে পারো, কিন্তু আমি দিব না। আমি একটু টকটকি রাখবো। তোমরা চাইলে দইটা নাও দিতে পারো, কিন্তু আমি এখানে ওদের স্টাইল, একদমই বিহারি ধাবা স্টাইলে বানাচ্ছি। দারুণ টেস্ট হয়। নান, সাদা ভাত, রুটি, যার সাথে তোমরা এটাকে খেতে পারো, খুব টেস্ট হয়। আর মাংসটা আজকে আমি একদম রেওয়াজি খাসি নিয়েছি, খুব সুন্দর। পুরো ভিডিওটা একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো। এবং এই সানডে তো চলে গেল, নেক্সট সানডেতে অবশ্যই একবার ট্রাই করবে সবাই। খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে তোমাদেরটা। একটু ঢাকা দিয়ে রাখছি। আর খুব কম সময় লাগে, 1-1.5 ঘন্টাও লাগবে না। মিনিমাম 35 মিনিটের মধ্যে খাসির মাংস তোমার কমপ্লিট, এবং তুমি ভাত দিয়ে এটাকে খেতে পারবে। যারা এই রেসিপিটা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিবে। এবং আমার চ্যানেলে নতুন নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য আমার পেজটাকে অবশ্যই ফলো করে দিবে। তোমাদের সাপোর্ট খুব দরকার এগিয়ে যাওয়ার জন্য। যারা এই রেসিপিটা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। কষানো হয়ে গেছে, সুন্দর দেখতে পাচ্ছ রং উঠেছে কি সুন্দর। এরপরে দিয়ে দিচ্ছি আমি একটু মিট মশলা, একটু সানরাইজ গরম মশলা দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিব। তোমরা দেখতে পারতেছো যত কি সুন্দর একটা কালার এসছে, এবং কত কম সময়ে খাসির মাংসটা নরম হয়ে গেল। এবং
মশলাগুলো সুন্দর একদম মিহি হয়ে গেছে, মানে বোঝাই যাচ্ছে না যে এটা জল দিয়ে ফুটানো হয়েছে কিনা এখনো পর্যন্ত। আলু দিয়ে সম্পূর্ণ কিছু দিয়ে নাড়াচাড়া করে, যদি মনে হয় যে তোমাদের জল লাগবে তাহলে জল দিবে, যদি মনে হয় যে জল লাগবে না এই গ্রেভিতেই তোমার হয়ে যাবে, তাহলে প্রেশার কুকারটাকে ঢাকা দিয়ে একটা সিটি আসার আগ পর্যন্ত এটাকে প্রেশার কুকারে ঢাকা দিয়ে দেবে। যখনই সিটিটা আসবে, মানে একটু সিটি সিটি ভাব হচ্ছে, তখন বন্ধ করে দিয়ে 2 মিনিট রাখার পরে খুলে নিবে, দেখবে তোমার মাংস ডান। আমি একটু হাফ কাপ জল দিচ্ছি এখানে, উষ্ণ গরম জল দিচ্ছি হাফ কাপ, দিয়ে একটু নাড়াচাড়া করে আমিও ঠিক ওই একটা সিটির আসা পর্যন্তই, আগে পর্যন্তই আমি এটাকে প্রেশার কুকারে এখন ঢাকা দিয়ে রাখছি, কিন্তু আমি সিটি দিব না। সিটি দিলে মাংসর টেস্ট চলে যায়, সেন্ট চলে যায়, আমি সিটি দিচ্ছি না। ওই একটা সিটি ভাবটা আসার আগেই আমি গ্যাসটাকে বন্ধ করে দিব। হয়ে গেল আমার খাসির মাংস রান্না। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এরকম নতুন নতুন রেসিপি ট্রাই করবে, খাবে এবং নিজেকে খুব খুশিতে রাখবে। দেখো কি সুন্দর তেল ভেসে এসেছে, এবং মাংসগুলো দেখো একটু কালো হয়নি, কিচ্ছু হয়নি, মনে হচ্ছে যে একদমই ধাবা, কি ধাবার থেকে বেশি মনে হচ্ছে আমার এটা। খুব টেস্ট হয়েছে, দারুণ হয়েছে, আর নরমও হয়েছে খুব সুন্দর। ভালো থাকবা, সুস্থ থাকবা সবাই, এভাবে আমার সাথে থাকবে, আমাকে সাপোর্ট করবে, নতুন নতুন রেসিপি অবশ্যই ট্রাই করে খাবে, নিজেকে খুশি রাখবে। বাই বাই, নমস্কার।